আসসালামু আলাইকুম। ছাত্র সমন্বয়কদের প্রতিশ্রুতি দেওয়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন বাংলাদেশে সম্ভবত আমরা পৌঁছেই গেছি, অনেকখানি বাস্তবায়নও হয়ে গেছে। তার কারণ মেধাও নয়, কোটাও নয়, সরাসরি রেফারেন্সে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাচ্ছে শত শত মানুষের। তার অনেক এক্সাম্পলও এর মধ্যে তৈরি হয়েছে। এবং ঢাকা ওয়াসাতে 150 জনকে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া শুধুমাত্র রেফারেন্স ভিত্তিতে চাকরি দেওয়ার বিষয়টি এর মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে, আপনারা জানেন। এর আগে আমরা কি দেখেছি? স্কুলে কোটা চালু করা হবে, জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের জন্য, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য যে 5% কোটা আছে বা পোষ্য কোটা আছে তার সঙ্গে এটা মিলিয়ে দেওয়া হবে। আমরা দেখলাম যে আহতদের মধ্য থেকে যারা সক্ষম তাদের মধ্য থেকে পুলিশে 100 জনকে চাকরি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণা ছিল। তারও আগে আমরা দেখলাম কোটার ভিত্তিতে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে আনা হলো উপদেষ্টা পরিষদে, এবং যে কটি কমিশন গঠন হয়েছিল তার সব জায়গাতেই কোটার ভিত্তিতে ছাত্র সমন্বয়করা তারা কমিশনের সদস্য হলেন। এক অদ্ভুত বাংলাদেশ। যেই কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা পতনের অনিবার্য ঘটনা আমরা দেখলাম, সেখানে এই বাংলাদেশ ছাত্র সমন্বয়করা আমাদেরকে উপহার দিচ্ছেন। তারা আবার বড় বড় কথা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখান। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে মানুষের আবেগকে পুঁজি করে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটল, সেটি আওয়ামী লীগ ঘটাক আর যেই ঘটাক, তৃতীয় পক্ষ এর মধ্যে ইনভলভ থাকুক না কেন, যেই থাকুক না কেন, ঘটেছে তো। সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে, সেই রক্তের উপর দাঁড়িয়ে এই ছাত্র সমন্বয়করা আমাদের সামনে কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন। ঢাকা ওয়াসার ঘটনা আপনারা অনেকেই জেনেছেন, যার সত্যতাও এর মধ্যে উঠে এসেছে অনেকের জবানিতে এবং দু একটি টেলিভিশনের রিপোর্টে। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি চাকরি দিয়ে দেওয়া হয়েছে। কাদের রেফারেন্সে দেওয়া হয়েছে? সেই প্রতিষ্ঠানের এপিএস, এবং এই তালিকায় নাম এসেছে যারা রেফারেন্স হিসেবে যাদের নাম এসেছে তাদের মধ্যে সমন্বয়কদের নামও এসেছে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম, সমন্বয়ক তৌহিদ, সমন্বয়ক নাজমুল। নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে। সমন্বয়ক তৌহিদ, তার একার সুপারিশে 6 জনের চাকরি হয়েছে। এবং এইসব নিয়ে যখন কোনো কোনো গণমাধ্যমের সাংবাদিক কথা বলতে গেলেন, ওয়াসার জোন 6-এ প্রবেশ করতে গেলেন, তখন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, বাধা প্রদান করা হয়। একটা পর্যায়ে তারা বাধ্য হয় সাংবাদিকদের ঢুকতে দিতে। কিন্তু এই প্রতিষ্ঠানের সচিব, ওয়াসার সচিব মশিউর রহমান, তিনি কিন্তু অস্বীকার করেননি যে এই ধরনের ঘটনা ঘটেছে। তিনি বলছেন যে আমার স্বাক্ষর করা আছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই তালিকায় আমার স্বাক্ষর, কিন্তু যা করার এমডি করেছেন, এমডির তালিকা পাঠিয়েছেন, আমি স্বাক্ষর করেছি, এই বলে তিনি বেঁচে যাওয়ার চেষ্টা করেছেন। এবং আরও কিছু প্রশ্ন করতে গেলে ওই সচিব সহ আরও অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই সাংবাদিকদের উপরে। এমডিকে যখন ফোন দেওয়া হলো, এমডি ফোন ধরেননি। সমন্বয়কদের কারো কারো